আব্দুল মালেক আগ্রোতে বালিশ মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, আবার ছোট ছোট বুনবুনি মিষ্টি সবই আছে। এত বড় রসগোল্লা কীভাবে ম্যানেজ করলেন, এটা ভোক্তা পর্যায়ে কীভাবে বা হাতে তুলে দিবেন, এইভাবে দেখবেন। হ্যাঁ, দাগ আছে কিনা, কালার আছে কিনা, কম্বল আছে কিনা, হ্যাঁ নাভি আছে কিনা, ভর্তি থেকে শুরু করে একেবারে হাতি সাইজ গরু আছে। সবাই আমাদের খামারে আসবেন। আমাদের খামারে বড় বড় গরু আছে, ছোট গরু আছে, আসবেন সবাই আমাদের খামারে। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে। আজকে দেখাবো আব্দুল মালেক অ্যাগ্রোর বালিশ মিষ্টি, সাদা রসগোল্লা, চমচম এবং ওই যে ছোটো ছোটো কী যেন মিষ্টি বলে সেটা। তো আর সহ্য হচ্ছে না, ওই পাশে আগে যাব না এই পাশে দেখাবো আমি ভেবেই পাচ্ছি না। এই যে আমাদের ফেরদৌস ভাই, আসেন আসেন আসেন, আপনাকেই খুঁজছি। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আবার চলে এলাম। এবার তো ঢুকেই আমি সাদা এই যে বড় বড় সেই মাধবপলের মিষ্টি দেখে তো অতবাক। এরকম কতগুলো কালেকশন আছে এবার? এবার আমাদের কালেকশনে 100-র কিছু বেশি আছে। টোটাল মিলিয়ে হ্যাঁ 100 প্লাস আছে। জি। কোন দিক থেকে দেখা শুরু করবো বলেন? যেহেতু আপনি এই সাইডে আসছেন, এই সাইড থেকে দেখেন, ছোটগুলো থেকে এই সাইড থেকেই দেখি। প্রথমেই এই যে ভুট্টি গরু দেখতে পাচ্ছি, এগুলো কি কোরবানি দেওয়া যাবে এবার? হ্যাঁ, কোরবানি দেওয়া যাবে। আমাদের এখানে এগুলি ওই যে ভুট্টি সাইজের হাসা ভুট্টি বলে যেটা, হাসা ভুট্টি। এটার ওজন কিরকম আসবে? এটার ওজন 150 কেজির কাছাকাছি। 150 কেজি? জি এত কোরবানি দেওয়ার উপযোগী হয়ে হ্যাঁ, বয়স হয়ে গেছে আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর সাইজে ছোট, এটাও এটা তো 160-65 কেজি এরকম বডি ওয়েট হবে। 160। হ্যাঁ, কিন্তু বয়স হয়ে গেছে, দাঁতে এখন 2টা। আমি প্রতি বছরে কিন্তু এখানে এসে এই রোটাতে শুধু ভুট্টি দেখতে পাই। হ্যাঁ। এই যে ভুট্টি হলেও এটা তো মাশাআল্লাহ, এটা বিশাল সারের মধ্যে দেখা যাচ্ছে। এটা তো ওজন তো মনে হয় অনেক হয়েছে। এইগুলি প্রায় 300 নিচে আছে, 250 কেজির উপরে। হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে। আর এগুলি আছে। তো দর্শক, কেউ যদি ভুট্টি গরু সংগ্রহ করতে চান, আপনি মালিক আগ্রহে পাবেন। তো ফেরদৌস ভাই, জি, এবার এই যে বড় বড় রসগোল্লা নিয়ে কিছু কথা শুনতে চাই। এত বড় রসগোল্লা কীভাবে ম্যানেজ করলেন, এটা ভোক্তা পর্যায়ে কীভাবে বা হাতে তুলে দিবেন, কী সকল দামে? এখানে আসলে দামের বিষয়টা হইতেছে, ক্রেতারা ভিডিওতে ভাই যেভাবে গরুগুলি দেখে, হয়তো সাইজের সাথে দামের একটা সামঞ্জস্যটা তারা বুঝতে পারে না। অতএব সরাসরি আসলে ভালো হয়। সরাসরি আসলে দেখলে, আমি যখন একটা গরু এখান থেকে বের করে ডিসপ্লেতে নিব, তখন তারা আসল গরুর সাইজটা, গরুর ওজনটা সম্বন্ধে ভালো বুঝতে পারবে যে কোন কারণে আমি দামটা চাইলাম। এজন্য আমি চাইবো যে ক্রেতা যারা এ ধরনের গরু কালেকশন করবে, সুন্দর গরু কালেকশন করবে, তারা আমাদের খামারে আসুক। এসে আমাদের ডিসপ্লে আছে, ডিসপ্লেতে তারা বসলে আমরা গরুটা বের করে তাদের সামনে উপস্থাপন করে, একদম আমাদের ডিজিটাল স্কেল মেশিন আছে, সেটাতে ওয়েট দেখে তারপর আমরা দরদাম করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমাদের ফেরদৌস ভাই চমৎকার কথা বলেছেন। ফেরদৌস ভাই দীর্ঘদিন হয় এই আব্দুল মালেক অ্যাগ্রোতে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অত্যন্ত ভদ্র, শান্ত, ভালো মনের একজন মানুষ। তো তিনি যেটা বললেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে আসলে ভিডিওতে সঠিক মাপ, সঠিক সৌন্দর্য অতটা ফুটে ওঠে না। সরাসরি যদি কেউ আসে এই ভিডিওতে দেখে, যে সরাসরি এসে ডিসপ্লেতে নিয়ে গরুটা যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়, একেবারে কোনো রকম খুঁত আছে কিনা, সমস্যা আছে কিনা সেটা দেখতে পারবে। উপরন্তর কেউ যদি মনে করে যে এই গরুটা আসলে ওয়েটটা কতটুকু, সেটুকু দেখিয়ে দেবে। এরপরে দাম আমাদের ফেরদৌস ভাই একটা চাইবে, আপনি একটা বলবেন, এরপরে টানাটানি করে নেবেন। এর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে, যে কারণে এই দামগুলো তিনি বলবেন না। আচ্ছা আচ্ছা, আমি তো ভুট্টি গরু দেখলাম, হাসা দেখলাম, জি। এরপরে ওই যে পানিতে দেখবো,
বালিশ মিষ্টি দেখবো, তার আগে এখানে কটা ছাগল আছে, এক ঝলক দেখে যাই। হ্যাঁ হ্যাঁ আসেন। দর্শক, আব্দুল মালেক আগ্রহতে কিন্তু ছাগলও পেয়ে যাচ্ছেন। ফেরদৌস ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এখানে কি সকল দামের, কি সকল মানের, কি সকল জাতের ছাগল রয়েছে, যদি একটু ধারণা দিতেন। এবছর আমাদের এখানে প্রায় 25টার মতো খাসি আছে, যেগুলি বডি ওয়েট এখন 35 থেকে 85 কেজি পর্যন্ত হবে। অর্থাৎ সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত ছাগল এখানে আছে? এখন এখানে আপনি 30,000 থেকে শুরু করে 70-75,000 টাকার মধ্যে খাসি নিতে পারবেন। তো দর্শক, এখানে ফেরদৌস সাহেব যেমনটি বললেন 30,000 থেকে শুরু করে 70-75,000 টাকা মূল্যমানের ছাগল পেয়ে যাচ্ছেন। যদি বা এটা আজকের প্রাইস, আপনি এলে দরদাম করে টানাটানি করে সেটা নিতে পারবেন, কারণ ভিডিওর সামনে একেবারে অ্যাকুরেট মূল্যটা বলা যায় না। যতই ছোট করে চাক না কেন, পরে এসে আবার জোর করে কিছু কম দেয়, যে কারণে সবসময় একটু দরাই বলতে হয়। আমি জি ঠিক বলছি তো? জি। একটু দরদামের সুযোগ আছে তো? হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, অবশ্যই। এই তো সুযোগ আছে। ওই পাশটা আছে কটা গাভী, গাভী আর আজকে না দেখি, কারণ আর কদিন পরেই ঈদুল আজহা, এখন তো শুধু কোরবানির গরু দেখতে বেরিয়েছি, এবং আপনারা উন্মুখ হয়ে আছেন মানিক ভাই কার খামারে কি সকল সার গরু আছে, তাড়াতাড়ি দেখান, তাড়াতাড়ি দেখান। একদম ভিডিও আপলোড দেওয়া দেরি হলে ভাই এত লেট হলো কেন, আমি খালি খুঁজছি পাচ্ছি না। চলুন এবার দেখাবো আব্দুল মালেক আগ্রহ বিশাল বিশাল দেহি সেই বালিশ মিষ্টি। দর্শক, এবার দেখবেন আব্দুল মালেক আগ্রহর বালিশ মিষ্টি। এটা দাঁড় করে দেন, বালিশ রেস্টে আছে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, এই যে এত বড় বড় গরুর কাছে যে আপনি আসেন, আপনি ভয় টয় করে না? আল্লাহর মতো এরা তো এখন এখানে, আমি তো অনেকদিন যাবত আছি, মোটামুটি সবার সাথে পরিচয় হয়ে গেছে। তারপরেও যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করি। সতর্ক থাকার চেষ্টা করেন, মাশাআল্লাহ। তো আমি তো জানতে চাই এই গরুটার ওজন কি রকম আসছে? এখানে এগুলি হইতেছে ওই সিব্বি ফুলবাড়ি জাতের। হ্যাঁ। জি, এটা 720 হবে। 720। জি। দর্শক, একটা কথা না বললেই নয়, গ্রামের অনেক প্রান্তিক কৃষক আছেন যাদের স্কেলও নাই, ধারণাও নেই। এই ধরনের একটা গরু হলে কিন্তু সে নির্ঘাত বলতো 1000 প্লাস। কিন্তু এই যে সম্রাট সাহেবের আব্দুল মালেক আগ্রহ, তিনি কিন্তু মানে আন্দাজে, মানে অতিরিক্ত বলার কোনো প্রশ্নই আসে না, বলেনও না। এই যে এই গরুটা 700 প্লাস বললেন, যে কেউ বাইরে এই গরুকে বলতো 1000 প্লাস। এটাই হয় আসলে, কিছু জায়গায় একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, অনেক কথা শুনতে হয়। যাই হোক, এই যে এই পাশটায়ও আছে। আমি ঘুরে ঘুরে ছোট ছোট করে আপনাদের দেখাই। আমি যে বললাম যে পানি তো আর রসগোল্লা, আমি ভুল বলছি কিনা কমেন্টে লিখবেন। এই যে একটা গরু দেখেন, এত বড় গরু এখনো সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এখন এই গরুর খাবার সম্পর্কে একটু জানতে চাই। আমাদের এখানে আমরা গরুরে সারাদিনে 3 বেলা খাবার খাওয়াই। দানাদার দিতেছি আমরা 2 বেলা। এর মধ্যে আমাদের কয়েকটা আইটেম একসাথে আমরা নিজেরা নিয়ে আসি। গম, ধানের কুড়া, বুটের ভুসি, ডাবলি, সয়ামিলের খৈল, বিভিন্ন আইটেম একসঙ্গে করে আমরা ওই মিশ্রণ খাবারটাই সকাল এবং বিকাল 2 বেলা খাওয়াইতেছি। আচ্ছা, এমনি কাঁচা ঘাস কি দিতে পারতেছেন? কাঁচা, হ্যাঁ কাঁচা ঘাস আমাদের ওই যে কিনে নিতে হয়, এটা কেজি হিসাবে আমরা কিনে নিই, আমাদের খামার পর্যন্ত পৌঁছায় দেয়। ভুট্টার যে গাছটা আছে, ভুট্টা সহ এই ঘাসটা আমরা খাওয়াই। আর শুকনা খ্যার আমরা মেশিনের মধ্যে 0 সাইজ বা 1 ইঞ্চি পরিমাণ করে এটা কেটে এই খাবারটা খাওয়াই। তো ফেরদৌস ভাই, এবার আপনার এই পানি তোয়া সম্পর্কে জানতে চাচ্ছি, কতটুকু ওজন আসছে এবং আসলে কিভাবে বিক্রি করবেন যদি একটু বলতেন। এটার একটা শাহিওয়াল জাতের, লাল সুন্দর একটা শাহিওয়াল জাতের গরু। এটার বডি ওয়েট হবে 750 কেজির কাছে। এটার এখন দামটা আসলে ওইভাবে করে নির্ধারণ করা হয়নি। তাছাড়া আপনি যেহেতু আসছেন, এটা কি ঠিক আছে আলোচনা করে জি, ওইটা যাবে না? ওয়েটা আচ্ছা, আমাদের এখান থেকে আমরা এবছর মানে লাইভ ওয়েটে যে বিক্রি করা ওইভাবে আমরা যাইনি। আমরা চিন্তা করতেছি যে কাস্টমার যারা আসবে, যারা ক্রেতা আসবেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে বিক্রি করা। অর্থাৎ আপনারা একটা চাইবেন
গ্রাহক একটা বলবে, গ্রাহক একটা বলবে। এরপরে দুজন টানাটানি করে একটা ব্যবস্থা হয়ে যায়। জি। আচ্ছা, প্রতি বছরই তো আপনাদের এই আব্দুল মালিক অ্যাগ্রোতে এই সেটটিতে আমি সবগুলো ঠিক এই রেঞ্জের গরু আমি দেখি, এগুলোকে 100% বিক্রি হয়ে যায় শেষমেশ, না কিছু রয়ে যায়? এই এই বড় বড় গরুর চাহিদা কেমন? বড় গরুর চাহিদা ছোট গরুর তুলনায় একটু কম, এটা ঠিক আছে, কিন্তু আসলে আবার বড় যে গরুগুলি যেসব ফার্মে পাওয়া যায় এর মধ্যে যদি ভালো কালেকশন হয়, ক্রেতারাও সেই ফার্মেই আসে বড় গরু কেনার জন্য। বড় গরু দেখা, বড় গরু কালেকশনে রাখা, এটাও এক ধরনের একটা নেশা, এটা তো আপনি জানেনই। তো ওইভাবে আমাদের যে ফার্মের মালিক মির্জা সাহেব, উনিও মানে বিভিন্ন স্থান থেকে এই গরুগুলি কালেকশন করে। আমরাও চেষ্টা করি যথাসম্ভব যাতে গরুগুলি সুস্থ থাকে, বড় হয়, ওইভাবে। এবং এগুলো মোটামুটি বিক্রি হয়ে যায় তো? জি, ইনশাল্লাহ। 700-র নিচে কোনো গরু আছে বলে আমার মনে হয় না এই দুইটা লাইনে। না, এইদিকে 700-র নিচে নাই, কিন্তু আমাদের মাঝারো সাইজের গরু আছে, ওইদিকে আপনি 400 কেজি থেকে 600 কেজি পাবেন। আর এই পাঁচটায়? এই পাঁচটায় 700 আপনি প্লাস। হ্যাঁ 700 থেকে 1150 কেজি পড়বে। এটা আমাদের ব্রাহ্মা জাতের একটা গরু, ব্রাহ্মা ক্রস। ক্রস অরিজিনাল ব্রাহ্মা না এটা? হ্যাঁ। আমার মনে হয় ব্রাহ্মার সাথে শাহিওয়ালের ক্রস। জি, ক্রস আছে। হ্যাঁ, এটার এখন বয়স হইতেছে দাঁতে 2টা। মাত্র 2 দাঁত? জি, এটা 970 থেকে 80 কেজি হবে। 970 থেকে 80 কেজি, প্রায় 1 টনের কাছে। প্রায় 1 টন। টন হয়নি, তবে প্রায় 1 টন। এই গরুটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই এই যে নিচে দেখা, এই নিচে দেখা ফোন নম্বরে সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ, ইনশাল্লাহ কম বেশি হয়ে যাবে। তো ফেরদৌস ভাই, অপেক্ষাকৃত এই পাশের গরুতে ওই পাশের গরুটা বড়, জি, তাই মনে হচ্ছে। হ্যাঁ। তো এখানে এই দুই রোতে মানে সর্বনিম্ন কত কেজি লাইভ ওয়েট আছে এবং সর্বোচ্চ কতটুকু আছে দিতে পারছে? আমাদের এইখানে এটা হলো মাজারো, এটা হলো ছোট লাইনের মধ্যে। এই লাইনে এখন যে গরুগুলি আপনি দেখতেছেন, এখানে বডি ওয়েট হবে 400 কেজি থেকে 650 কেজি পর্যন্ত। অর্থাৎ এখানে আছে সর্বনিম্ন 400, জি, আর সর্বোচ্চ 650 কেজি। 650, আর এখানে 650 থেকে উপরে। হ্যাঁ, এই লাইনে হবে 700 থেকে 850 পর্যন্ত। 700 থেকে 850। কি অবস্থা, তোমরা কেমন আছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে? তাহলে এবার কিছু গরু আমি বাইরে নিয়ে দেখবো। ঠিক আছে, সব। তাহলে ফেরদৌস ভাই, জি, এগুলো কি মাঝারি বড় না ছোট? এটা আমাদের দেশালের মধ্যে ছোট সাইজ। এই জাতীয় গরুর মধ্যে ছোট এইটাই? জি। তাহলে এই ছোট সর্বনিম্ন কত কেজি আছে যেন বললেন? এখানে এই ডিসপ্লেতে এখন যে গরুগুলি আছে, এখানে আপনার 400 কেজি থেকে 650 পর্যন্ত আছে। 400 থেকে 650। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো তো এবার সব ঠিকাতেই বিক্রি হবে? জি, ঠিক। লাইভ ওয়েট তো বিক্রি করছেন না? না, আমাদের লাইভ ওয়েটের কোনো সিস্টেমে বসানো না। আচ্ছা, কাস্টমার আসবে এখানে, দেখবে। আনবে বাইরে আনবে, একেবারে দেখে দেখে টানাটানি করে ঠিক এইভাবে দেখবেন দর্শক, এইভাবে দেখবেন। হ্যাঁ, দাগ আছে কিনা, কালার আছে কিনা, কম্বল আছে কিনা, হ্যাঁ নাভি আছে কিনা, এমনকি বিসি কয়টা, সব কিছু দেখবেন। দেখার পরে আমাদের ফেরদৌস ভাই একটা চাইবে, আপনি একটা বলবেন, তারপরে টাকা দিবেন, নিয়ে চলে যাবেন। এটা সবচাইতে ভালো হয়। আপনার টাকা বেশি আছে, বড় বড় আছে, মাঝারি আছে, মাঝারি সাইজ আছে, ছোট ছোট আছে, সর্বশেষ যদি দেখুন কোনো বাজেটে কোনো হয় না, একটা ছাগল নিয়ে যাবেন। জি, ঠিক আছে, সে ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাও আছে। আচ্ছা ঠিক আছে, খাসি পেয়ে যাচ্ছেন, ভুট্টি থেকে শুরু করে একেবারে হাতি সাইজ গরু আছে। তো
সম্রাট সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভালো আছি বিধায়ী তো সারা দেশ চষে বেড়াচ্ছি, কার খামারে কি সকল গরু আছে দেখার চেষ্টা করছি। জি। চলতে চলতে তো আজকে আপনার খামারে আসার সৌভাগ্য হয়েছে। এবারও তো এসে গরুগুলো দেখে আমি হতবাক হয়ে গেছি যে এত সুন্দর। আমি প্রথমেই মজা করে বলেছিলাম আব্দুল মালেক আগ্রোতে বালিশ মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, আবার ছোট ছোট বুনবুনি মিষ্টি সবই আছে। তা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আসলে এই গরুগুলো আপনি কিভাবে সংগ্রহ করেন এইটা আগে বলেন। এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে থাকি, প্রান্তিক কৃষকের থেকে কালেকশন করা ম্যাক্সিমাম আর কি। এর কালেকশন কি আপনি নিজেই জান? জি, আমি নিজেই করি, হ্যাঁ? সব নিজেই করি। আচ্ছা, যাই হোক, এর আগে তো আপনার ম্যানেজার ফেরদৌস সাহেব দেখালেন, তো এবার তো আপনাকে পেলাম। তো এই গরুটার ওয়েটটা কেমন আসছে যদি বলতেন? এটার ওজন আছে 950 কেজি। 950 কেজি। স্কেলে মাপা। দর্শক, এর আগেই বলেছিলাম এই ধরনের একটা গরু যদি প্রান্তিক কোনো খামারি বা কৃষানিকের বাড়ি থাকতো তাহলে এই গরুর ওজন কিন্তু 1500 কেজি হয়ে যেত। ওখানে স্কেলও নাই, ওনারা যেটা বলবে সেটাই ঠিক। আমরা গিয়ে অনেক সময় বিভ্রান্তে পড়ে যাই। যাই হোক, এটা আপনার স্কেলও এটা কত? 950 কেজি। 950। তো অবশ্যই এটা ঠিক আছে বিক্রি হবে। জি, ঠিক আছে। স্কেলে হবে না? না, না। আচ্ছা, ঠিক আছে। আর এই যে পাশের গরুটা, এটা হলো একটা ব্রাহ্মা ক্রস জাতের গরু, 900 কেজি আছে আর কি, কিছু কম হইতে পারে। আমি অনেক দিন আগে মাপছিলাম 880 কেজি আর কি। তার মানে আপনার ধারণা 900 হয়ে গেছে। জি, হয়ে গেছে। আচ্ছা, এটাও কেউ নিলে আলোচনা সাপেক্ষে, ক্যামেরার সামনে দামটা বলবেন না? না। আচ্ছা, ঠিক আছে। এরপরে লালটা, এটা হলো একটা লাল হাসা গরু একটা, হলো আরসিসি যেটাকে বলে ওইটার। গরুটার ওজন আছে 800 কেজি, কিছু কম বেশি হইতে পারে। আমার অনেক দিন আগে মাপা তো, কিছু কম বেশি হইতে পারে। এই লাল হাসা গরু একটা এটা। আচ্ছা, ঠিক আছে। এটা দেখি, এটাও একটা লাল হাসা গরু, এটার ওজন আছে 750 কেজি আর কি। 750 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরেরটা একবারে ব্ল্যাক। এটার ওজন আছে 750 কেজি। এটা হলো একটা ব্ল্যাক শাহিওয়াল আর কি। ব্ল্যাক শাহিওল একটু কম দেখা যায় রেয়ার, অনেকেই কিন্তু আবার ব্ল্যাক শাহিওল পছন্দ করে। জি, জি। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে সর্বশ্রেষ্ঠ, এটা হলো একটা ব্রাহ্মা ক্রস গরু, এটার ওজন আছে 850 কেজি আর কি। 850 কেজি। আচ্ছা, স্কেলে মাপা। স্কেলে মাপা। কেউ ইচ্ছে করলে তো এটা স্কেলে তুলে দেখতে পারে। জি, জি, অবশ্যই। নিজের একটা হিসাব মেলানোর জন্য দেখতে পারে যে এই গরুটা আসলে কত কেজি হয়েছে। কিন্তু ওই কেজির মাপে আপনি বিক্রি করবেন না। না, না। যার দাম করে ভিতরে আসবে, দেখবে, যেটা পছন্দ হবে সেটা প্রয়োজনে বাইরে নিয়ে এসে ভালো করে দেখে একবারে জায়গায় দুইবার দেখবে, সমস্যা নেই। আমাদের লোক আছে, বের করে দিলে ওয়েট দেখবে, সব দেখবে, দেখে পছন্দ হইলে তারপরে দাম দর, তারপরে নিলে আমরা ঈদের আগে 1 দিন আগে 2 দিন আগে আমরা বাসায় পৌঁছায় দেবো আর কি। ক্যারিং কস্ট অর্থাৎ পরিবহন খরচটা কি এর সঙ্গে ইনক্লুড থাকবে না যার যার টাকা দিয়ে দেবে? না, না, ইনক্লুডেড। আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দেবেন? ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি আর কি। তো এর এরিয়াটা কতটুকু? ঢাকা তো বড় বিভাগ। ঢাকা শহর। বিভাগ না শহর? ঢাকা শহরের মধ্যে। তো অনেক অনেক ধন্যবাদ, আজকে অনেকটা সময় দিলেন। গরু কি বানানোর আরও ইচ্ছা আছে না এই কটাই থাকবে? না, এই কয়টাই থাকবে এবার। এইবারের জন্য এই কয়টাই। আচ্ছা, ঠিক আছে। তো এবারে তাইলে বিভিন্ন জাতের, বিভিন্ন সাইজ, বিভিন্ন দামের গরু এবং ছাগল রয়েছে। তো আমার দর্শকের কাছে যদি একটু আমন্ত্রণ জানাতেন, অত্র এলাকা বা আশেপাশে যারা আছে আপনার খামারে আসবে, দেখবে সপরিবারে, কারণ চমৎকার একটা পরিবেশ, গরু কেনুক আর না কেনুক দেখে তো যাক, একটু আমন্ত্রণ জানিয়ে দেন। সবাই আমাদের খামারে আসবেন, আমাদের খামারে বড় বড় গরু আছে, ছোট গরু আছে, আসবেন সবাই আমাদের খামারে, আমন্ত্রণ রইল। না নিলেও আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই। তো জানায় দেন, বউ বাচ্চার সাথে করে নিয়ে এসে বড় বড় গরু দেন। না, 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 সবাই আসবেন, ঘুরে যাবেন আমাদের খামারে। অনেক ধন্যবাদ আমাদের সম্রাট সাহেবকে। আমাদের সম্রাট সাহেবটা একটু লাজুক টাইপের। তো যাই হোক, দাওয়াত তো জানিয়েছে। কেউ কেনার উদ্দেশ্য করেই যে শুধু আসবেন তা কিন্তু নয়। এই এলাকায় আমি মনে করি যে এই আব্দুল মালেক আগ্রোতে যে আইকনিক গরু আছে, আশেপাশে আছে কিনা আমি জানি না, ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই আব্দুল মালেক আগ্রোতে চমৎকার চমৎকার কিছু গরুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।